নমস্কার বন্ধুরা, এই টেক পয়েন্ট বিডিতে সকলকে স্বাগতম। দেখতে পাচ্ছেন একটি সিলিং ফ্যান মেরামত করে দেখাবো। হ্যাঁ বন্ধুরা, আর যেমন একটি সিলিং ফ্যান এসেছে, এটা কি সমস্যা এটা আমি সবিস্তারে আপনাদের সামনে তুলে ধরবো এবং সেটা সমাধান করে দেখাবো। সর্বপ্রথম আমরা এটা চেক করব সিরিজ টেস্ট ল্যাম্প দ্বারা যে এটা রান হয় কি না। এটা রান হচ্ছে না, এটা ফায়ারিং হচ্ছে কিন্তু রান হচ্ছে না। এটা কেন হচ্ছে তো চলুন বন্ধুরা, এটা সর্বপ্রথম আমাদের যে জিনিসটা চেক করতে হবে সেটা হলো ক্যাপাসিটর। অনেক সময় দেখা যায় যে ফ্যান ঘুরতে ঘুরতে হঠাৎ করে বন্ধ হয়ে যায়, আবার ফ্যান টোটালি ঘোরে না। এটার মূলে অধিকাংশ সময় কিন্তু এই ক্যাপাসিটরটাই নষ্ট হতে দেখা যায়। কাস্টমার এমনই তথ্য আমাকে দিয়েছে এবং সেজন্য আমি সর্বপ্রথম যে জিনিসটা চেক করব সেটা হলো ক্যাপাসিটর। এখানে 2.5 মাইক্রোফ্যারাডের একটি ক্যাপাসিটর আছে। এটা আমরা কিভাবে চেক করতে হয়, এটা সিরিজ টেস্ট ল্যাম্পের দ্বারাও ক্যাপাসিটর চেক করা যায়, আবার ডিজিটাল মাল্টিমিটার দ্বারাও কিন্তু চেক করা যায়। এই মিটারের নবটি এই দুইটি সিলেক্টরে সিলেক্ট করে এখন 20 মাইক্রোফ্যারাডে কমপক্ষেতে সিলেক্ট করতে হবে, কারণ এটা 2.5 মাইক্রোফ্যারাডে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 0.10 মাইক্রোফ্যারাডে দেখাচ্ছে, কিন্তু এখানে রিডিং হওয়ার আর কথা ছিল 2.5 বা 2.5-এর সামান্য কম বা বেশি হতে পারত। আর এখানে আমি তার পরিবর্তে নতুন একটি ক্যাপাসিটর নিয়েছি, সেটা হচ্ছে ইন্ডিয়ান টেকের 3.1 মাইক্রোফ্যারাডে। এটাও আমরা এই ডিজিটাল মাইক্রোমিটার দিয়ে কিন্তু মেপে দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3.05 মাইক্রোফ্যারাডে রয়েছে। এটা নতুন ক্যাপাসিটর, এটা আমরা এখন কানেকশন দিয়ে দেখাবো বন্ধুরা। অধিকাংশ সময় কিন্তু সিলিং ফ্যান বলুন আর যে ওভারঅল যত ধরনের মোটর টাইপের কয়েল থেকে থাকে, যেগুলো যদি রান না হয় অধিকাংশ সময় এ ধরনের সমস্যায় পরিলক্ষিত হয় যে ক্যাপাসিটরটা নর্মাল থাকে বা নষ্ট হয়ে যায়। সর্বপ্রথম চেক করতে হবে ক্যাপাসিটার। যদি ক্যাপাসিটার ভালো থাকে তখন আপনাকে কয়েল সাইডে দেখতে হবে। আমার এখানে কয়েল খোলার প্রয়োজন হয়নি, যেহেতু এখানে ক্যাপাসিটার আমি নষ্ট পেয়েছি। এখন এটা আমরা কানেকশন দিয়ে রান করে দেখব এটা ঠিক হয় কি না। হ্যাঁ, যেহেতু আমরা রিডিং সঠিক পেয়েছি এই জন্য আমরা টেপিং করে দিচ্ছি, যেহেতু এটা 100% ঠিক হবে। তারপর আমরা এখন চেক করে দেখব। তার জন্য আমরা একটি এসি কর্ড নিব বা কেবল। আর আমি রিয়েল টাইম ভিডিও এই জন্য শেয়ার করি যাতে করে যারা বিগিনার আছেন একবার দেখাতেই আপনারা সবিস্তারে বুঝতে পারেন, কোনো সংশয় থাকবে না এই জন্য। আর নতুন নতুন ভিউয়ার্সরা অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন প্রতিনিয়ত এমন নতুন নতুন ভিডিও পেতে। এখন আমরা এটা হ্যাঙ্গিং করে সর্বপ্রথম আমরা সিরিজ টেস্ট ল্যাম্প দ্বারা চেক করব এটা রান হয় কি না। এটা হাত দিয়ে ধরে রেখে এভাবে হ্যাঙ্গিং করব এবং আমরা পাওয়ার সাপ্লাই দিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মোটরটি ঘুরছে, ফ্যানটি ঘুরছে। এটা অ্যান্টিক্লকওয়াইজ ঘুরবে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।